অনেকবার পুষ্করে এসেছি, কিন্তু সাবিত্রী পাহাড়ে ওঠা হয়নি কখনোই আমার। প্রত্যেকবারই মন খারাপ নিয়ে বাড়ি ফিরেছি। সাবিত্রী পাহাড় দর্শন অধুরা থেকে গেছে। আমার হাইট প্রবলেম আছে, তাই আমার কোনো পাহাড়ে ওঠাই সম্ভব হয় না। আমার মতো যদি কারোর অসুবিধা থাকে, যদি কোনো বয়স্ক মানুষ থাকেন, ইচ্ছে থাকা সত্ত্বেও সাবিত্রী পাহাড়ে যেতে পারেননি, তারা আর মন খারাপ করবেন না, সোজা পুষ্করে চলে আসুন আর রোপওয়ে চেপে সাবিত্রী পাহাড়ের ওপরে উঠে পড়ুন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এখন সাবিত্রী পাহাড়ের রোপওয়ে হয়ে গেছে, তাই আর দেরি কিসের? আমি তো চলেই এসেছি, আপনারাও চলে আসুন। টিকিটের মূল্য জন প্রতি অ্যাডাল্ট 180, চাইল্ড 140 আর ডিসেবলদের 130 বোথ ওয়েজ। রোপওয়ে শুরু হয় সকাল 8টা থেকে রাত 7টা পর্যন্ত। মন্দির খুলে যায় ভোর 5টা থেকে 12টা আর সন্ধ্যে 4টে থেকে রাত 9টা পর্যন্ত। ওই সময় উৎসাহী মানুষরা হেঁটেও পাহাড়ে উঠতে পারেন। এবার আমাদের টিকিট কেটে সিঁড়ি বেয়ে ওপরে উঠে রোপওয়ে চড়ার পালা। হ্যাঁ, যদি কেউ শারীরিকভাবে অক্ষম হন, তাদের এই সিঁড়ির পথটা লিফটে করে যাওয়ারও ব্যবস্থা রয়েছে। এবারে রোপওয়ের জন্য অপেক্ষা। একটা চলে গেল, আমাদেরটা আসার পালা। রোপওয়েতে উঠে মনে মনে এক অদ্ভুত আনন্দ উপলব্ধি করলাম। যাক, এত বছর পর অবশেষে আমি সাবিত্রী মাকে দর্শন করার সুযোগ পেলাম। সাথে উপরি পাওনা সারদা মায়ের মন্দির। এটা আগে ছিল না, নতুন হয়েছে। হাঁটা পথে উঠতে প্রায় 900 সিঁড়ি পেরিয়ে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। এই সাবিত্রী পাহাড় থেকে হাঁটা পথে পুষ্করের বিখ্যাত ব্রহ্মার মন্দির রয়েছে। দুদিকে দুপাশে ব্রহ্মার 2 স্ত্রী সাবিত্রী এবং গায়ত্রী মায়ের মন্দির রয়েছে রত্নগিরি এবং নীলগিরি পর্বতের ওপর। সাবিত্রী মায়ের মন্দির রত্নগিরি পর্বতের ওপর। এখানে তো রোপওয়ে রয়েছে, কিন্তু নীলগিরি পর্বতে কোনো রোপওয়ে এখনো পর্যন্ত নেই। এই কেবিল কারটি পর্যটকদের কাছে একটা জনপ্রিয় মাধ্যম, যাতে করে যেতে যেতে আমরা পুরো পুষ্করের মনোরম দৃশ্য দেখতে পাচ্ছি। এ এক অপরূপ দৃশ্য, সত্যি পুষ্কর দেবনগরী। এটি একটি অতি প্রাচীন স্থান। দেবী সাবিত্রী ভগবান ব্রহ্মার ওপর ক্রুদ্ধ হয়ে তাকে অভিশাপ দিয়েছিলেন যে তার এই পুষ্কর ছাড়া আর কোথাও পুজো হবে না। তারপর তিনি রত্নগিরি পাহাড়ের চূড়ায় গেলেন, যেখানে এই মন্দির অবস্থিত। দূরে দেখা যাচ্ছে পুষ্কর সরোবর। শুধু সরোবর কেন, পুরো শহরটাই আমরা যেতে যেতে দেখতে পাচ্ছি। এ এক অনবদ্য অভিজ্ঞতা। হঠাৎ রূপেটা 2-3 মিনিটের জন্য দাঁড় করিয়ে দিল। জানতে পারলাম এই হল্ট দেওয়াটা চারিদিক ভালো করে দেখা আর ছবি তোলার জন্য। এই ব্যাপারটা তো দারুণ লাগলো। হঠাৎ দাঁড়িয়ে যাওয়ায় একটু ভয়ও পেয়ে গেছিলাম। অনেকে হেঁটে উঠছে, দূরে গাড়ি যাচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে। আগে হাঁটা পথটা অনেক দুর্গম ছিল, কিন্তু এখন পাথর কেটে কেটে সিঁড়ি বানিয়ে সুন্দর হাঁটা পথ তৈরি করা হয়েছে। অনেক মানুষ হেঁটে ওঠানামা করছে, দেখতে খুব ভালোই লাগছে। এবার পৌঁছবার অপেক্ষায় আছি। এই সাবিত্রী মন্দিরটি ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ মন্দির। মন্দিরটির আধ্যাত্মিক তাৎপর্য, পাহাড়ের চূড়ায় অত্যাশ্চর্য অবস্থান আর মনোমুগ্ধকর দৃশ্যের জন্য বিখ্যাত। অবশেষে আমরা এসে পৌঁছলাম। এই সমস্ত যাত্রাটা শেষ করতে লাগলো 10 থেকে 12 মিনিট। প্রচুর পরিমাণে, প্রচুর সংখ্যায় হনুমান এখানে আছে। পৌঁছেই গেলাম আমরা মন্দিরের দরজার সামনে। আর মাত্র কয়েকটা সিঁড়ির অপেক্ষা। অবশেষে আমরা সাবিত্রী মন্দিরে এসে পৌঁছেছি। মন্দিরের ভেতরে ছবি তোলা বারণ, তাই বাইরে থেকে দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে মন্দির চত্বর। বড় চাতাল। দর্শনার্থীর আনন্দে নাচ গান শুরু করেছে ঠাকুরের কাছে। भोले बाबा बड़ा
আগে সাবিত্রী মায়ের মন্দিরই ছিল, এইগুলো কিচ্ছু ছিল না, একদম খোলা আকাশ ছিল চারদিকে। এখন দেখছি অনেক পরিবর্তন। এই মন্দির থেকে বেরিয়ে পাশে একটা রাস্তা আছে সরু, এখান দিয়ে গিয়ে সাবিত্রী মায়ের মন্দিরের ঠিক পেছনেই এই সারদা মায়ের মন্দির। এই পুষ্কর মন্দিরের শহর, যার আকর্ষণে তীর্থযাত্রী এবং পর্যটক উভয়ই সারা বছর ছুটে আসে। এখানে মা সারদা আছেন বসে। মায়ের জন্য একটা শাড়ি নিয়ে এসেছি। পুরোহিত মশাই বললেন আমাদেরই শাড়িটা মাকে পরিয়ে দিতে। এটা যে কি আনন্দের সেটা বোঝাবার ভাষা আমার জানা নেই। মহা আনন্দে মাকে শাড়ি পরাতে ব্যস্ত হয়ে পড়ল। নমস্কার, আমি কাজল বসাক বলছি। আমার চ্যানেল চলো ঘুরে আসের পক্ষ থেকে আজ আমি এসেছি সাবিত্রী পাহাড়ে। উদ্দেশ্য হচ্ছে সাবিত্রী মাকে দর্শন তো অবশ্যই, আর উদ্দেশ্য হচ্ছে শ্রী শ্রী মা সারদাকে দর্শন করা। এই মন্দির আজ থেকে 5 বছর আগেই মাত্র নির্মাণ হয়েছিল, তা আমরা জেনেছি। তারপরে অনেক প্রতিবন্ধকতা পেরিয়ে আজকে আমরা এসেছি মাকে দর্শন করতে। দর্শন করলাম, মার উদ্দেশ্যে খুব বস্ত্র আনা হয়েছে, সেটা মাকে ভরানো হলো। দর্শন করুন মা সারদা। তার পাশে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব বসে আছেন, এ পাশে স্বামীজি আছেন। পুষ্কর ছোট শহর হলেও এর পবিত্রতা গোটা বিশ্ব জুড়ে। তাই তো শহর ছেড়ে মাঝে মাঝে বেরিয়ে পড়ি পুষ্করের উদ্দেশ্যে। এ এক শান্তিস্থল, আধ্যাত্মিকতায় পূর্ণ শহর। অলিগলিতে ছড়িয়ে রয়েছে নীরবতা আর শান্তি। সাবিত্রী মায়ের মন্দিরের ওপর থেকে একবার উপর থেকে দৃশ্য। চারদিকে দেখুন পাহাড়ে ঘেরা, আর এই হচ্ছে পায়ে হাঁটার পথ। কেবল কার উপরে নামছে 3টে পরপর একসাথে। কিছু উঠছে। সাবিত্রী মাকে দর্শন করলাম সারদা মাকে। এবার প্রকৃতি দর্শনের পালা। সব মিলিয়ে এক কথায় অনবদ্য। প্রচুর সংখ্যায় হনুমান আছে। এই দেখুন লাইন দিয়ে বসে আছে এখানে। এই হচ্ছে নামার সিঁড়ি মন্দির থেকে। আপনি দেবেন পার পাবেন না, তাই পুজো দিয়ে প্রসাদ কিন্তু ব্যাগের মধ্যে করে নিয়ে আসবেন, হাতে ঝুলিয়ে নিয়ে আসবেন। মন্দির দেখে নিচে নেবে গরম গরম আলু পরোটা, সঙ্গে আচার আর দই।
সহযোগে খাবারটা খাচ্ছি আমরা বসে বসে। একটা আলু পরোটার দাম 50 টাকা, একটা খেলেই আপনার পেট ভরে যাবে। তাওয়ায় পরোটা ভাজা হচ্ছে আর সঙ্গে সঙ্গে দেওয়া হচ্ছে। দাদার ব্যবহারও ভালো, খাওয়াও খুব ভালো। আপনারা এসে ট্রাই করবেন। সবশেষে এই প্রার্থনা করি, মা তুমি দেশের ও দশের সবার মঙ্গল করো। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার, লাইক ও কমেন্ট করবেন। আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটাও অবশ্যই প্রেস করতে ভুলবেন না। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।